হ্যালো গাইজ, ওয়েলকাম টু মাই চ্যানেল অ্যান্ড ওয়েলকাম টু মাই অ্যানাদার নিউ ব্লগ। তো আজকে সকালবেলা আজকে হচ্ছে শুভ নববর্ষ। তো প্রথমেই তোমাদের সকলকে জানাই শুভ নববর্ষের প্রীতি, শুভেচ্ছা, অভিনন্দন আর অনেক অনেক ভালোবাসা। এখন স্নান টান করে রেডি হয়ে গেছি আর এই ড্রেসটা বাড়িতে পরার জন্য এই ড্রেসটা নিয়েছি। তো তাই জন্য একটা নতুন ড্রেসই পরে নিলাম। এইবার হচ্ছে স্নান করা হয়ে গেছে, পুজো দেওয়াও হয়ে গেছে। ঠাকুরের জন্য একটা সুন্দর ড্রেস কিনেছিলাম, ওটা বৃহস্পতিবারই পরিয়ে দিয়েছি। এইবার যেহেতু লক্ষ্মী মা তো আমাদের, তো মা লক্ষ্মীকে বৃহস্পতিবারই নামিয়ে পরিষ্কার টরিষ্কার করে সুন্দরভাবে ঘট পেতে পুজো দেওয়া হয়। তো সেই কারণে বৃহস্পতিবারই আমি নতুন জামাটা ঠাকুরকে পরিয়ে দিয়েছি, তোমাদেরকে দেখাবো অবশ্যই। আর পুজো দেওয়াও হয়ে গেছে। তো এখন বসে আছি, এখন কোনো কাজ নেই, সকালবেলা কাজ করে চলে গেছে আর রান্নাবান্না করতে এখনও আসেনি পিসিটা, তো সেই জন্য বসে আছি। তো আজকে কি করব, সারাদিন কি করব না, আজকে শুভ নববর্ষ যেহেতু, তো একটু খাওয়া দাওয়ার ব্যাপার তো থাকেই সবার বাড়িতেই, যেটা হয়। তো ছুটিও আছে, তাই জন্য ভাবছি যে কিছু দেখা যাক কি রান্না বান্না করা হয়, পিসি আসুক। তো সারাদিন আজকে কি করব না সব কিছু তোমাদের সাথে শেয়ার করব। তো ভিডিওটা আমার সাথে দেখতে থাকো আর সঙ্গে থেকো, আর সাবস্ক্রাইব ফর মোর, ভালো লাগলে একটা লাইক করে দিও। তো চলো তোমাদেরকে দেখিয়ে দিই। পুজো দেওয়া হয়ে গেছে আর লক্ষ্মী ঠাকুরের যে সুন্দর জামাটা আমি এনেছি, একটা সুতির জামা, যেহেতু গরম খুব, তো সুন্দর জামাটা আগে দেখিয়ে দিই তোমাদেরকে। তো চলো, এই দেখো সুন্দর জামাটা, এই যে আমাদের মা লক্ষ্মী, যেহেতু মা লক্ষ্মী মূর্তি তাই জন্য মা লক্ষ্মীকেই এই সুন্দর জামাটা পরিয়েছি। আর বাকিগুলো তো ফটো, তাই জামাটা আমার কিছু পরাইনি। তো পুজো টুজো দেওয়া হয়ে গেছে। বাজারে ও আসুক, এখনো তো আসেনি, দেখি কি বাজার টাজার করে আনে, সেই বুঝে আবার রান্নাবান্না ডিসাইড করা হবে। আর আরেকটা হচ্ছে সকালের জলখাবারটা মা বলেছে ওই বাড়িতে খেতে, তো যার জন্য যাব ওই বাড়িতে। তো দেখতে থাকো আর সঙ্গে থাকো। দেখো কি অবস্থা, বিরিয়ানি খাবো, নিয়ে এসেছে কোনো মাছ, 10 রকম চিংড়ি মাছ, আর মাছ, কই মাছ, পুষ্টি, কত মাছ পেয়েছে সব নিয়ে এসেছে। এগুলো সব তুই দিবি, এগুলো সব তুই দিবি বলে দিলাম। আমি কি তোমার আমি ওখানেই থাকবো। ব্যাংক নিয়ে এসেছে, একটা মাছ নিয়ে এসেছে, ব্যাংক থেকে পুষ্টি মাছ নিয়ে এসেছে। থাকবে তুমি। তো পিসি চলে এসেছে এখন রান্না করতে, মাছ ধুচ্ছে। এতগুলো মাছ নিয়ে এসেছে, বিরক্তি করার মতো। তো আমি বলেছি তুই মাছ ভাত খা, আমি খাবো না বলেছি। আর এখন আমার মাংস আনতে গেছে, বিরিয়ানি করব। তো পিসি ওখানে গুছিয়ে দিয়ে যাও, বিরিয়ানিটা আমি করব। ওখানে পিসি মাছ ধুচ্ছে আর এখানে বিরিয়ানির মশলাটা আমি চাপিয়েছি। এখানে মশলাটা একটু তাওয়ায় সেঁকে তারপর করে নেবো। তো ওই যে দেখো মাছ, গাদা চাড্ডি রাজ্যের মাছ এনেছে দুজন মানুষ, আর কিছু বলার নেই, এখনও মাছ রয়েছে কিছু। তো যাই হোক, ওগুলো করে নিই। আর এদিকে আমি বিরিয়ানির মশলা টশলা করে ওগুলো গুছিয়ে রাখি, তারপর ওই বাড়ি যাবো, তারপর এসে যা করার করবো। প্রচন্ড রোদ্রে গাড়িটাকে রেখে দিয়েছে, পিছন পুড়ে যাওয়ার জোগাড়। পুরো রেখে দিয়েছি, হাওয়া দিচ্ছি, রোদটা পুড়ে গেছে। ওখানে কোনো জন্মে ছাওয়া থাকে না সকালটুকু ছাড়া। তাহলে কি করবো? ও বাবা, এই রোদে এবার বৈশাখের একেবারে গোষ্ঠীর পিন্ডি চড়তে হবে একেবারে। যাই হোক, এখন যাচ্ছি ওই বাড়ি ব্রেকফাস্ট করতে। এখন কটা, 11টা, ওই বাড়ি থেকে ব্রেকফাস্ট করে আস্তে আস্তে 12টা বেশি বেজে যাবে। কি গাড়ি চালাচ্ছিস তুই এটা? আরে টোটোটা না সাইডটাই, না টোটোটাই কর, কি করবো আমি? 12টা বেজে যাবে, তারপর এসে আমাকে আবার বিরিয়ানি রান্না করতে হবে। তাও কিছুটা করে এসেছি, পেঁয়াজ ভাজা টাজা বেরেস্তা মশলা টশলাগুলো করে এসেছি। আর প্রচণ্ড রোদে বাবা বেরোনো অসম্ভব। যাই হোক, চলে যাই। এই যে চলে যা, কত ঘটনা। যাই হোক, এখানে মা তেল গরম গ্যাস জ্বালিয়ে রেখেছে, ওখানে মাংসের আলু কাটতে বসেছে। তো যাই হোক, এখানে মা লুচি করবে। এখানে দীপ ওই চুনো মাছ এনেছে মা, আলুর দম, বাবা অনেকটা আলুর দম করেছে। হ্যাঁ, তো হয়ে গেছে। আর আমার বোন আজকে কাহিল অবস্থা, বেচারা কালকে বিরিয়ানি এনে দিয়েছি, আজকে খাবে বলে। মুখটা দেখি, ও মুখটাও দেখাবে না। যাই হোক, খাওয়া গেছে পূজা? খাসনি? কখন খাবি? তো চলো খাওয়া দাওয়া করে নি এখন। আগে রকমের চিংড়ি মাছ, তারপর চুনো মাছ, আর মাছ, কই মাছ সব এনেছে। তো তুই যখন মাছ খাবি তাহলে শুধু মাছই আন, কালকে সবজি বাজার করার কি দরকার? কালকে আবার সবজি বাজার করে এনে পটল, আজকে আবার 1 কিলো পটল কিনে এনেছে। না, কিছুই রান্না করিনি, আমি বলেছি মাছ ভাত আমি খাবো না। আমি দেখেছি।
তো আমি বলছি তুই মাছ ভাত খা, আমি চলে যাবো এই বাড়ি, তুই থাক। তুই চলে যাবি আর ও থাকবে কেন? ও মাছ এনেছে, ওর রান্নার বউ আছে, আমাকে কাজ করতে হয় না যখন কোনো সব কিছু করে। তুই খা না, আমি তো ঠিকই খেয়ে নেবো। তা আমি বলেছি তুই মাছ ভাত খা, আমি ওই বাড়ি যাই। একটা রাখ, যদি লাগে না। মা একটা রাখতে বললো, যদি লাগে নেবে। আমাকে 3টে দাও। দিয়ে 4টে খাবে। শাশুড়ি বলেছে তুই 4টেই খাবি, নে হয়েছে। আবার দুপুরে খেতে পারবো না। সব পারি, তুই সব পারিস। না না, গরম না, শীতকালে হলে কোনো ব্যাপার না। তুই সব কালেই পারবি, এসি চালিয়ে নিয়ে খেতে শুরু করবি তো খেয়েই যাবি। দেখছিস পূজা কেমন খাওয়ার পরে দিচ্ছে। এটা কি পূজাকে শোনাচ্ছি না শাশুড়িকে? কোনটা কেমন হয়েছে? ভালো। ভালো হয়েছে। আলুর দম কে করেছে? পূজা। পূজা আলুর দম। ভালো হয়েছে পূজা, অন্যরকম লাগছে। আলুর দমটা পূজা করেছে, ভালো হয়েছে, একটু অন্যরকম টাইপের, কিন্তু টক টক লাগছে, কিছু দিয়েছিস টক? ওটা কি একটা বাড়ি বানাতে দিয়ে দিয়েছি, মেথি। কসুরি মেথি। এটা সবসময় একটু অন্যরকম আলুর দমটা লাগছে, বেশ টেস্টি। ওদের মধ্যে অবশ্যই প্রথম দিন মেথি, মেথি তরকারি না খেলে হয়। তো ওই বাড়িতে গেছিলাম হচ্ছে, এদিকটা আলো পড়ছে না, এই দিকটা ঠিক আছে। ওই বাড়িতে গেছিলাম, ব্রেকফাস্ট করলাম, ব্রেকফাস্ট করে আসলাম হচ্ছে এখানে 12টা 10-15 হবে। এসে বিরিয়ানি কিছুটা করা ছিল বললাম তোমাদের, আর বাকিটা করলাম। এখন বাজে হচ্ছে 2টো। তো এইখানে আমার বিরিয়ানি দমে বসিয়ে দিয়েছি, দমে বসিয়ে আধ ঘন্টা রেখেছি, কারণ খুব একটা ঝোল ছিল না, আর যার জন্য গ্যাসটা অফ করে দিয়েছি। আর এখানে এই মাত্র জাস্ট অফ করলাম গ্যাসটা, এবং এটা এবার রাখবো হচ্ছে কিছুক্ষণ, মানে ওই ধরো আধ ঘন্টা মতো এখনও রাখবো, কারণ এটা যদি আমি আরও 1 ঘন্টা দমে দিতাম, যেহেতু ঝোলটা কম আছে, তো ওই জন্য ওটা ইয়ে হয়ে যেত, পুড়ে যেত নিচটা, তো ওই জন্য দিয়েছি ওটা দমে আধ ঘন্টা মতো। এবার আধ ঘন্টা মতো ওটা ভাপ হোক, ভাপ হয়ে যাওয়ার পর ওটা আমি বার করব। আর খোয়া ক্ষীর দিতে ভুলে গেছিলাম, তাই কী করেছি উপর থেকে খোয়া ক্ষীরটা দিয়ে দিয়েছি। তো যাই হোক, কমপ্লিট হলো ওদিকটা। এবার একটু শুই, সব কিছু গুছিয়ে গেছে। তরমুজটা কেটে রাখলাম, তরমুজ এনেছিল, ওটা কেটে ফ্রিজে রেখেছি, ঠান্ডা হলে পরে খাবো। পিস আমি খেলাম এখন। তো লাঞ্চ করার সময় তোমাদেরকে দেখাবো যে কেমন হয়েছে বিরিয়ানিটা। অনেকবারই করেছি, কিন্তু নুনটা আমি ঠিকঠাক দিতে পারি না, আই ডোন্ট নো কেন, কোনো খাবারই নুনটা হয় না, বিরিয়ানিতে স্পেশালি নুন হয় না, নুন দিয়ে খেতে হয়। তো যাই হোক, দেখা যাক কী হয়। এখন বিরিয়ানির হাঁড়িটা খুলছি, দেখো বাবা খুব গরম, ধরো সারাশিটা করি। এই যে আমার বিরিয়ানি রেডি হয়ে গেছে। খোয়াকিরটা উপরে দিয়েছিলাম না, যার জন্য এরকম খোয়াকিরগুলো উপরে। তো যাই হোক, বিরিয়ানিটা মিশিয়ে নিই, তারপর বেড়ে তোমাদেরকে আরেকবার দেখাচ্ছি কেমন হয়েছে, দিয়ে টেস্ট করে জানাবো। এই হচ্ছে বিরিয়ানি রেডি, এটা দীপের, এটা আমার, আজকে একটু বেশি নিয়েছি। যাই হোক, দুজনের প্লেট রেডি করে নিয়েছি, এবার খাওয়া দাওয়া হবে। টেস্ট করলাম, নট ব্যাড। নিজের রান্না তো মানে ভালো ভালো বা সুনাম করা যায় না সেরকম, তাই জন্য বললাম খারাপ হয়নি। এবার দেখা যাক দীপ কী বলে খেয়ে। তো চলো লাঞ্চটা সেরে নিই। তো বিকালবেলা বেরিয়েছিলাম, খুবই সুন্দর সেজেগুজে রেডি হয়ে বেরিয়েছিলাম, মন্দিরে গেছিলাম ঠাকুর নমস্কার করতে। তারপর ভেবেছিলাম একটু চন্দননগর স্ট্যান্ডে যাব, কিন্তু আমার বর এতই প্ল্যান করে যে গাড়ির চার্জই শেষ হয়ে যায়, তার জন্য আর কোনো কোথাও যাওয়া হলো না, তাই আর বাকি ভিডিওও করিনি।